হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের পদে না হবে কর্মী, সেক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এই চাকরির জন্য অনায়াসে আপনারা আবেদন জানাতে পারেন। তো আরও বিস্তারিত বিবরণে আলোচনা করে রাখবো কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন বলা হয়েছে কিন্তু 35,000 টাকা এবং যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশন এর তরফেই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এরপরে বলে রাখবো পদের নাম। একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের পদে কিন্তু নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে প্রথমে যেটা দেখবেন জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তারপরে দেখবেন ফিল্ড সুপারভাইজার কাম অফিসার অ্যাসিস্ট্যান্ট, তারপরে যেটা বলা হয়েছে সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তারপরে যেটা দেখবেন সিনিয়র সেলসম্যান সেলস গার্ল, তারপরে ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার সেলস অ্যান্ড জেনারেল অ্যাসিস্ট্যান্ট তথা SGA, তারপরে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ক্যাশিয়ার ক্লার্ক গ্রেড C। আরও যেসব পদগুলির মধ্যে রয়েছে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, প্রুফ রিডার, অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডায়েরি ওয়ার্কার, ফিল্ড রিপ্রেজেন্টেটিভ ফর মার্কেটিং, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, MIS অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার, MIS অ্যাসিস্ট্যান্ট এবং সবার শেষে যেটা দেখবেন সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদ। অর্থাৎ এখানে একগুচ্ছ পদ নিয়ে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অতি সহজেই কিন্তু চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারেন এবং হতে পারে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। সাথে যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে অনায়াসে আপনারা আবেদন জানাবেন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন, এটা কিন্তু খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসমূহ সম্পর্কে, যেখানে বলা হয়েছে 18 বছর থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। অর্থাৎ এখানে 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত চাকরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন। অতি অবশ্যই আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং আরও হায়ার এডুকেশন থাকলেও কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন। পদ অনুযায়ী মাসিক বেতন কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হবে। সেক্ষেত্রে সবার যে বেতনটা রয়েছে সেটা কিন্তু 35,290 টাকা থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। এবার বলে রাখবো কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। দুটি ধাপের মধ্য দিয়ে কিন্তু এখানে কর্মী পদে নিযুক্ত হতে পারবেন, তথা কম্পিউটার বেসড টেস্ট যেটা কিনা CBT বলে থাকি এবং ইন্টারভিউ, অর্থাৎ দুটি ধাপ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখছেন, এখানে কিন্তু দুটি ধাপ আপনারা পরীক্ষা দেখবেন যেটা কিনা খুব সহজেই কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনাদের আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনারা যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা আপনারা কিন্তু করছেন। সেক্ষেত্রে যেগুলো আপনারা করবেন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি কিন্তু আপনারা দিচ্ছেন। সাথে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন রঙিন পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার বা ইত্যাদি ডকুমেন্ট যেগুলো থাকবে একে একে আপনারা ভালোভাবে আপলোড করে দেবেন। সবার শেষে আবেদনপত্রটি দেখে নেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি কিন্তু সম্পূর্ণ করছেন। প্রিন্ট আউট যদি থাকে সেটি কিন্তু অতি অবশ্যই প্রিন্ট করে আপনারা কাছে রেখে দিচ্ছেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা আবেদন করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি আপনাদের ছোট করে একটু ডেট সম্পর্কে বলে রাখি। 1/3/2025 অবধি কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট, অর্থাৎ 1/3/2025-এর আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক,
যেখানে প্রথমেই আপনারা দেখবেন অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে ডাউনলোড করে যাবতীয় তথ্যগুলো ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করছেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা, আরও কিছু তথ্য জানতে হলে সরাসরি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইন একটি ওয়েবসাইট, যেখানে প্রথমেই আপনারা দেখে নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো এটা কিন্তু অফিসিয়াল একটি ওয়েবসাইট, যেখানে প্রথমেই আপনারা দেখে নিতে পারছেন অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2025, অর্থাৎ এটা 03/2025-এর অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে 02/2025-এর এবং 01/2025-এর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তিনটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এখানে আপনারা দেখে নিতে পারছেন। তো এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখার পর আপনারা এখানে ওল্ড কোশ্চেন পেপার যদি আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ওল্ড কোশ্চেন পেপার আপনারা দেখে নিতে পারছেন। তারপরে এদিকে আসার পর এখানে একটা লাইন আপনারা দেখে নিতে পারবেন, যেখানে লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এই অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এবং যদি সিলেবাস কিছু জানতে হয়, সেক্ষেত্রে এক্সামের ডিটেলস এখানে জানতে পারবেন, সিলেবাস সম্পর্কে কিন্তু জানতে পারবেন। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে, আপনারা অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে দেখে নেবেন আর স্টেপ বাই স্টেপ কিন্তু পূরণ করছেন। এবং যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে সাপোর্ট টিমের জন্য এখানে কিন্তু কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, তারা অতি অবশ্যই কিন্তু আপনাদের হেল্প করবে। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।